হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। রিসেন্টলি বম্বে হাইকোর্ট একটা বড় অর্ডারটা পাস করেছে, যেটা ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ আছে। এখানে কি লেখা আছে সেটা আপনাদেরকে দেখে দিয়েছে। তারপরে আসামও একটা ডকুমেন্ট ভেরিফিকেশন নিয়ে যা কেস ফাইল করা হয়েছিল, তাই সেখানেও আমরা একটা বড় আপডেটটা দেখছি যে এটা এনআইএস ডিএলএড পক্ষেই আছে। আগে আমি এই হাইকোর্টে যে অর্ডারটা সকাল থেকে সোশ্যাল মিডিয়াতে বাইরে হচ্ছে সেখানে কি লেখা আছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে 15 নম্বর পয়েন্টে লেখা আছে উই দেয়ারফর কনক্লুড এই অর্ডারটা পাস করা হয়েছে বোম্বে হাইকোর্ট থেকে। সেখানে কি লেখা আছে we therefore conclude that in cases wherein teacher who joined service after the introduction of the mandate TET did not acquire the TET qualification prior to 31st March 2019 and have acquired the qualification prior to the judgment of the Honorable Supreme Court in the Anjuman Isahate Talim Trust Supra dated 1st September 2025 can be continued in service and would also be entitled for promotion। যেখানে বোম্বে হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে ক্যান্ডিডেট যারা 31 মার্চ 2019 আগে টেট পাস করেনি সেই রকম টিচারদেরকে কোনোভাবে মানে টার্মিনেট করা যাবে না, আর ওরা নিজের সার্ভিসটাকে যেরকম কন্টিনিউ রাখছে সেরকম কন্টিনিউ রাখবে। আর যদি প্রমোশন জন্য কোনো জায়গা অ্যাপ্লাই করতে হলে ওরা প্রমোশন জন্য অ্যাপ্লাই করতে পারবে। মানে এখানে যে একটা টেট নিয়ে ওয়েস্ট বেঙ্গলে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে কি প্রত্যেকটা এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে 2017 আগে টেট পাস করতেই হবে, কারণ এনসিটি আরটিএ মেনশন আছে আর এনসিটি একটা গাইডলাইন আছে, সেইটাকে এখানে বোম্বে হাইকোর্ট সাইড করে দিয়েছে। আর সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে কি 2 বছর মধ্যে মানে 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট যা জাজমেন্ট দিয়েছে কি 2 বছর মধ্যে ওদেরকে টেট পাস করতে হবে। তো ম্যাক্সিমাম এনআইএস ডিএলএড ক্যান্ডিডেট অলরেডি টেট পাস করা আছে, আর যা একটা কন্ডিশন ছিল কি 2019 আগে সবাইকে টেট পাস করতে হবে, সেই কন্ডিশনটাকে বোম্বাই হাইকোর্ট সাইড করে দিয়েছে। তাহলে এই ডাইরেক্টলি না হলে ইনডাইরেক্টলি এই পুরো জাজমেন্টটা ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড জন্য অনেক গুরুত্বপূর্ণ আছে। এর সাথে সাথে আর একটা বড় আপডেট আমরা দেখতে পেরেছি, সেইটা আমরা পেয়ে যাচ্ছি আসাম থেকে। আসাম আপনারা জানেন কি ওখানে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে মোটামুটি 10টা ডকুমেন্ট চাওয়া হয়েছিল কি আপনাদেরকে স্কুল ম্যানেজমেন্ট কমিটি থেকে রিপোর্টটা দিতে হবে, তারপরে যে অ্যাটেন্ডেন্স সিট আপনারা সাইন করতেন সেই অ্যাটেন্ডেন্স সিট ছবিটা লাগবে, তারপরে স্যালারি স্লিপে পে স্কেল বেসিক ডিএ হেন তেন যা ছিল সব কিছু দিতে হবে। এইসব আর আপনার ইন সার্ভিস আছে কি আছে না সেইটা ইস্যুইং অথরিটি সিগনেচারটাও লাগবে। মানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 10টা ডকুমেন্ট চাওয়া হয়েছিল যখন এই নোটিশটা পাবলিশ করা হয়েছিল 17 জুন 2025। কিন্তু তারপরে আসাম এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা গুয়াহাটি হাইকোর্টে কেস ফাইল করেছে। গুয়াহাটি হাইকোর্ট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো নোটিশে উনি খুব বেশি কোনো এই নোটিশ বিরুদ্ধে উনি অর্ডারটা পাস করতে পারবেন না। কিন্তু এই পুরো হেয়ারিংয়ে যদি আপনারা ভালো করে দেখেছেন সেখানে জাজ সাহেব নিজেই বলেছিল যদি আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিশে কোনো অসুবিধা হলে আপনারা নিজে গভর্নমেন্টকে গিয়ে অ্যাপ্রোচ করুন। সেই কাজটা আসাম এনআইএস ডিএলএডরা করেছে। আর কালকে মানে 25 তারিখে ওরা একটা বড় রিলিফ পেয়ে গেছে, আর এখানে একটা নতুন নোটিশ ইস্যু করা হচ্ছে আসাম গভর্নমেন্ট থেকে, যেখানে শুধুমাত্র বলা হয়েছে কি ইউ ডাইস কোড আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিলে ওদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা হয়ে যাবে। মানে আগে যেরকম ওখানে 10টা ডকুমেন্ট চাওয়া হয়েছিল সব ডকুমেন্টকে আসাম গভর্নমেন্ট নিজেই রিল্যাক্স করে দিয়েছে, আর শুধুমাত্র ইউ ডাইস নাম্বারটা বলেছে দিতেই হবে। তাহলে এই কাজটা যদি ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএডরা করতে পারলে এই 2022 ডকুমেন্টটা যে আমাদের হাত থেকে পুরোপুরি বেরিয়ে গেছে সেই ডকুমেন্টে আমরা আবার চান্স পেতে পারবো। কিন্তু সবাই এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটকে বাড়ি থেকে বের হতে হবে, নিজে পলিটিক্যাল লিডার সাথে দেখা করতে হবে। যেরকম বিহারে সব থেকে বড় এক্সাম্পল আমি বারবার দেখেছি কীরকম দীপক স্যার নিজে পলিটিক্যাল লিডার সাথে নিজের যা অফিসার আছে তার সাথে দেখা করে যা ওদের ডকুমেন্ট ভেরিফিকেশন প্রবলেম ছিল সেটা অলরেডি সলভ করে দিয়েছে। এরপরে উত্তরাখণ্ডে আপনারা রিসেন্টলি 2 দিন আগে একটা উত্তরাখণ্ড অফিসিয়াল যা টুইটার হ্যান্ডেল আছে সেখান থেকে সিএম নিজেই জানিয়েছে কি এনআইএস ডিএলএড রিলেটেড যা ডকুমেন্ট ভেরিফিকেশন প্রবলেমটা ছিল সেখান থেকে পাস করা হয়েছে। মানে উত্তরাখণ্ড গভর্নমেন্ট নিজেই ইন্ডিভিজুয়ালি গিয়ে গভর্নমেন্ট সাথে দেখা করেছে, তারপরে ওদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আর এরপরে আসাম যা আপনারা দেখছেন স্ক্রিনে সেখানেও ডকুমেন্ট ভেরিফিকেশন রিলেটেড প্রবলেমটা অলমোস্ট সলভ হয়ে গেছে। এই কাজটা যদি ওয়েস্ট বেঙ্গল এনআইএস ডিএলএড ক্যান্ডিডেটরা যদি করতে পারে তো আমি পুরোপুরি 100% শিওর আছি কিন্তু আমাদেরও প্রবলেমটা সলভ হয়ে যাবে। কারণ আগামী 2026-এ ইলেকশন আছে, এর আগে গভর্নমেন্ট কোনো এরকম কাজটা করবে না যে যাদের উপরে ভোটের সময় ক্ষতি হতে পারে। তাহলে আমি আগেই বলেছি আজকেও বলছি বিহারে হয়ে গেছে, উত্তরাখণ্ডে হয়ে গেছে, আসামে হয়ে গেছে, ছত্তিশগড়ে অলরেডি কোনো প্রবলেম ছিল না, পাঞ্জাবে হয়ে গেছে, কেবিএসে হয়ে গেছে, কিন্তু
আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেই সলিউশনটা আজ অবধি আমরা পাইনি। আমি যা পার্সোনালি আমার একটা যা মন্তব্য আছে কি মেনলি রিজন এইটাই কি আমরা নিজের পলিটিক্যাল লিডার সাথে দেখা করার চেষ্টাই করছি না, তাই জন্য আমাদের প্রবলেমটা যেরকম আগে ছিল সেরকম আজকেই আছে। নতুন রিক্রুটমেন্ট জন্য অ্যাডভার্টিজমেন্টটাও দেওয়া হয়ে গেছে, তাহলে প্রত্যেক এনআইএস ডেল ক্যান্ডিডেটকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনারা নিজে পলিটিক্যাল লিডার সাথে দেখা করুন। বিশেষ করে কলকাতা আমাদের একটা প্লাস পয়েন্ট আছে কি ম্যাক্সিমাম বড় লিডার এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুজো চলছে, তো ওরা কোনো আউট অফ ওয়েস্ট বেঙ্গল কেউ নেই, ম্যাক্সিমাম লিডাররা উইথিন কলকাতায় আছে, আর ওরা পূজা যা পান্ডাল আছে সেখানে উদ্বোধন জন্য যাচ্ছে। তাহলে প্রত্যেক এনআইএস ডেল একটু চেষ্টা করুন, বিশেষ করে এডুকেশন মিনিস্টার সাথে দেখা করার। যারা অনেক দূর থাকে, যারা ইন্টেরিয়ার এরিয়াতে থাকে, ওখানে যারা বড় লিডার আছে টিএমসি, ওদের সাথে দেখা করুন। আপনাদেরকে মানে একদম বর্ডার এরিয়া থেকে কলকাতা আসতে হবে না, আপনারা ওখানে যা বড় লিডার আছে তাদের সাথে দেখা করে একটা চেষ্টা করুন। কালকে আমি টেলিগ্রাম চ্যানেলে আর ভিডিও মাধ্যমে আপনাদেরকে জানিয়েছি কি এক্ষুনি তো 2-3 দিন আমরা কারোর সাথে দেখা করতে পারবো না, কারণ পূজার সময় অনেক পলিটিক্যাল লিডাররা ব্যস্ত থাকে। তাই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম কি আপনারা প্রত্যেকটা একটা মেল করুন, যেটা আমি অলরেডি পুরো মেল লিস্টটা মিনিস্টার মেল লিস্টটা অলরেডি গ্রুপে শেয়ার করে দিয়েছি। মেলে কি কি লিখতে হবে সেটাও অলরেডি জানিয়ে দিয়েছি, শুধুমাত্র আপনাদেরকে কপি পেস্ট করতে হবে। আর যেখানে আমার নামটা লেখা আছে ম্যাথগুলো, সেই নামটাকে মুছে নিজের নামটা লিখে আপনাদেরকে সেই মেলটা করতে হবে। অ্যাটলিস্ট আপনারা এই কাজটা করুন, আর খুব তাড়াতাড়ি চেষ্টা করুন কি পলিটিক্যাল লিডার সাথে দেখা করার, বিশেষ করে যারা 2022 টিচার রিক্রুটমেন্টে পার্টিসিপেট করেছে, কারণ অলরেডি নতুন অ্যাডভার্টিজমেন্টটা চলে এসেছে। এরপর আমাদের হাতে খুব বেশি টাইম নেই। আশা করছি আপনারা আমাদের আমি যা বলতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। একমাত্র পলিটিক্যাল লিডার সাথে দেখা করলে পরেই আমাদের যা এই প্রবলেমটা সেটা সলভ হতে পারে। মাঝখানে কোনো নতুন আপডেট আসলে আমি আপনাদেরকে দিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।